আমি এখানে বিজ্ঞানের কার্বন চক্রের একটি মডেল তৈরি করেছি। এখানে আমরা কার্বন চক্রের একটি মডেল দেখতে পাচ্ছি। এখানে প্রথম স্তরে আমার যে মাটির উপরের যে জিনিসগুলো আছে, অর্থাৎ এখানে কার্বন ডাই অক্সাইড এই চক্রের মূল উদ্দেশ্য মডেল দ্বারা দেখানো হয়। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হওয়ার পর এই উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত কার্বন ডাই অক্সাইডের ফুল জীবন বৃত্তান্তটা এখানে দেখানো হয়। এখন কার্বন ডাই অক্সাইড প্রথমত উৎপন্ন হয় সূর্য থেকে। নির্গত করে, এটা আসলে ঠিক না। গাছ অক্সিজেন নির্গত করে ঠিক আছে, কিন্তু গাছ কোনো সময় কার্বন ডাই অক্সাইডও নির্গত করে। আর প্রাণীরা তো সবসময় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে। অর্থাৎ গাছ তার প্রশোধনের সময় অক্সিজেন নির্গত করে এবং অন্যান্য সময় কার্বন ডাই অক্সাইড নির্গত করে। অর্থাৎ শোষণের সময় গাছ কার্বন ডাই অক্সাইড নির্গত করে এবং প্রশোধনের সময় গাছ শুধুমাত্র প্রশোধনের সময় গাছ অক্সিজেন নির্গত করে। আর প্রাণীরা তো অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে। তাই এই গাছের নির্গত কার্বন ডাই অক্সাইড এবং প্রাণী অর্থাৎ এখানে একটা হরিণের নির্গত কার্বন ডাই অক্সাইড, এটা সব কার্বন ডাই অক্সাইড যখন নির্গত হয়, নির্গত কার্বন ডাই অক্সাইড আস্তে আস্তে কিছু অংশ আস্তে আস্তে বা বাতাসের উপরে উঠে যায় এবং তারপর সেটা হয়তো বা মেঘমালা সাথে ঘনীভূত হয়ে নিচে আসে, অথবা প্রাণী মরে যাওয়ার পর এখানে আমরা কার্বন 14 নামে একটা প্রক্রিয়া জানি। প্রাণী মরে যাওয়ার পর সেই প্রাণী যখন মাটির নিচে অথবা মাটির তলে নিচে চাপা পড়ে যায়, তখন সেই প্রাণীর জীবাশ্ম হচ্ছে কার্বন 14 নামে টিকে বা বেটা মাইনাস টিকে বা বেটা মাইনাস ক্ষয়ের মাধ্যমে ভেঙে যায় বা ধ্বংস হয়ে যায়। এখান থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা ভূপ্রকৃতির অনেক নিচের শিয়ার স্তরের মাধ্যমে মধ্যে আমরা দেখতে পাই। দ্বিতীয়ত কার্বন ডাই অক্সাইডের আরেকটা যে পর্যায়ে থাকে, অর্থাৎ কলকারখানা থেকে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় সেটি মূলত বায়ুমণ্ডলের অনেক উপরের স্তরে চলে যায়, যে গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস গ্যাসের সাথে জমা হয়। কারণ আমরা জানি কার্বন ডাই অক্সাইড কিন্তু একটি গ্রিন হাউস গ্যাস, এবং কার্বন ডাই অক্সাইড যখন গ্রিন হাউস গ্যাসের সাথে জমা হয় তখন এই যে এছাড়া আরও অনেক গ্রিন হাউস আছে, যেমন মিথেন, আর্গন, নিয়ন, এসব গ্রিন হাউস গ্যাসের সাথে জমা হওয়ার পর বায়ুমণ্ডলের স্তর বায়ুমণ্ডল তাপ একটু বেশি ধরে রাখে। তবে কার্বন ডাই অক্সাইড জমা হওয়ার একটু অপকারিতা রয়েছে। কার্বন ডাই অক্সাইড যদি অধিক মাত্রায় বা এই গ্রিন হাউস গ্যাস যদি অধিক মাত্রায় জমা হয়, তাহলে সেটি বৈশ্বিক উষ্ণায়নের কারণ, যার ফলে আমাদের জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য সহ আরও অনেক দুর্যোগ ঘটতে পারে। সর্বনাগারী আমি এটা বলতে চাই যে মডেলের মাধ্যমে আমরা দেখেছি কার্বন ডাই অক্সাইড উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত কার্বন ডাই অক্সাইডের শেষ পরিণত সহ আমরা সবাই মডেলটাকে উপস্থাপন করেছি। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো গাছ কিছু কিছু সময় কার্বন ডাই অক্সাইডও নির্গত করতে, ওইটুকু বোঝাতে হবে প্রচ্ছেদন যেটা। কোন সময় কার্বন ডাই অক্সাইড নির্গত করে? কারণ বেশিরভাগ সময় হলো গাছ কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে। নির্গত করে কোন সময় প্রশোধনের সময় শুধুমাত্র অক্সিজেন নির্গত করে, অন্যান্য সময় হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই প্রচ্ছেদনটা কি? প্রশোধন হচ্ছে গাছ যখন মাটির ভূপৃষ্ঠ থেকে পানি নেওয়ার পরে এটা ফ্লোয়েম এবং জাইলেম কোষের মাধ্যমে উপরে ওঠে এবং পত্ররন্ধ্র, আমরা যেটা পাতার কোষের উপরে জানি, পত্ররন্ধ্রে উঁচু করে জমা হয়। জমা হওয়ার পর যে অতিরিক্ত যে পানিটা ওই অতিরিক্ত পানিটা হচ্ছে গাছ প্রশোধনের মাধ্যমে নির্গত করে। অর্থাৎ গাছের সকল কার্যক্রম সম্পাদন হওয়ার পর অতিরিক্ত যে পানিটা থেকে ওই পানিটা হচ্ছে গাছ প্রশোধনের মাধ্যমে বাতাসে নির্গত করে।